ও আব্বা, আব্বা কোনটি তুমি? কে রে বাবা, এতদিন পর থেকে এলো আর তোর ফোনও কেমা বন্ধ? জরুরি কাজে কলকাতা গেছিলাম, তাই ফোন বন্ধ আছিল। ব্যবসা বাণিজ্য বাদ দে, কিসের তোর জরুরি কাজ? তোর চালচলন কিন্তু আমার একদম ভালো ঠেকিচ্ছে না। এই জন্যই কিন্তু আমার বাড়িতে আসবার মন চায় না, আসলে খালি খেসর মেসর শুরু করে দেও। বেয়াদব, বাপের মুখের উপর কথা কস। কত সুন্দর চালের ব্যবসা খাড়া করে দিলাম, এলে বাদ দে তুই কি করে বেড়াচ্ছু সেটা তো আমার জানা লাগবি। আর তুই কলকাতায় কৃষক গেছিলু সেটা কত? সারা জীবন এক ব্যবসা নিয়ে থাকবো নাকি? বড় ব্যবসা ধরছিলাম তাই কলকাতাত গেছিলাম। আর কিছু জিজ্ঞেস করার আছে? আছেই তো, কিসের ব্যবসা করিস যে বাড়ির তো পুলিশ খুঁজবার আসে? বাড়িত পুলিশ খুঁজবার আসছিল? কোন দিন আসছিল? কয়েকদিন আগে তোর খোঁজ করতেছিল, তোর যে নাম্বার বন্ধ সেটাও এসে গেলো। তুমি কি করছো? আমি আর কি কমু, কষি কুটিবেন গেছে জানি না, আমার সাথে কোনো যোগাযোগ নাই। এ বাবা, তুই কোনো খারাপ কাজের সাথে জড়িত নস তো? এলে উল্টা পাল্টা কথা জানি কো না, আমি কোনো খারাপ কাজের সাথে জড়িত না। পুলিশ কি জন্য খুঁজবার আসছিল আমি তো সেটা জানি না। আল্লাহ ভালো জানে তুই কি করে বেড়াচ্ছু। নৌসাদ বহুত দৌড়ে নিছু, আজকে যাবো কুটি? বাড়ির চারপাশ পুলিশ দিয়ে ঘেরাও করা আছে, পালানোর চেষ্টা করবো না। কি ব্যাপার স্যার, আপনারা আমার বেটা কি জন্য ধরবে যাচ্ছেন? ওই কি অপরাধ করছে? মুরব্বী, আপনার বেটা বগুড়া ডাবল মার্ডারের সাথে জড়িত, অনেকদিন হলো খুঁজিচ্ছিলাম, আজকে পাসি। কেরে বাবা, পুলিশ যা করছে তা কি সত্যি? না আব্বা, সব মিছা কথা, আমি কোনো খুনের সাথে জড়িত নই। চল বেটা থানাত, মিশা না সত্য বাড়ি বললে সব পর করে বাড়াবিনি। হাই রে, এটা কি হয়ে গেল? এখন আমি কি করবো? আমার বেটা কেমনে বাঁচামো? না, ইনকে করে বসে থেকে লাভ নাই, দেখি শুকুলের কাছে যাই তো, কোনো ব্যবস্থা করে পায় নাকি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হারুন সাহেব বসেন। আচ্ছা স্যার, বসতেছি। তারপর বলেন তো কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, সব ভালো। কিসের ভালো মিয়া? ডিআইজি স্যারের যে ধাতানিত আছে মনে হচ্ছে চাকরি ছেড়ে বাড়ির চলে যায়। আপনারা থানাতে কি করেন, ঘাস কাটেন নাকি? স্যার, আমরা তো প্রাণপণের চেষ্টা করে যাচ্ছি। কিসের চেষ্টা করতেছেন? ডাবল মার্ডার হয়ে গেল, খুনিকে গ্রেফতার করতে পারছেন? এইদিকে আবার কিডন্যাপিং শুরু হচ্ছে, তার রেজাল্ট কি বলেন তো? ডবল মার্ডারে খুনিকে আমরা জানতে পারছি নাম নওশাদ ওদের সাথে চাউলের ব্যবসা করত। ওকে ধরার জন্য সোর্স কাজ করতেছে, আর কিডন্যাপের রহস্যর জোট এখনো খুলতে পারিনি স্যার। কিডন্যাপিং এ যে কৌশল প্রয়োগ করা হচ্ছে এটা কোনো মামুলি গ্যাংয়ের কাজ না হারুন সাহেব। জি স্যার, আমারও মনে হচ্ছে এটা প্রফেশনাল কোনো গ্যাংয়ের কাজ। আর সে যেই হোক, আমাদের জালে একদিন পড়তেই হবে। ছোট বড় কিডন্যাপিং ছিনতাইয়ের সাথে জড়িত এ পর্যন্ত যাদেরকে গ্রেফতার করছেন সবাইকে পুনরায় জিজ্ঞাসাবাদ করেন, দেখেন কোনো কিছু বার করতে পারেন কিনা। জি স্যার, করতেছি। আর যাদেরকে সন্দেহ হবে তাদের সবাইকে গ্রেপ্তার করব। দেখেন হারুন সাহেব, আমি খুব চাপে আছি, যেভাবে হোক এগুলো সমাধান করেন। সন্ধ্যের বসে যাকে গ্রেপ্তার করবো তাকের জন্য তো নেতারা ফোন দিবি, তখন আমি কি করবো স্যার বলেন তো? দেশের পরিস্থিতি কিন্তু আগের মতো নাই, তাই আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে হবে। ছোট বড় যত নেতাই আপনাকে ফোন দিক না কে, কোনো ফোনে অ্যালাউ করবেন না আমার অনুমতি ছাড়া। আর যে নেতাই থানার তদবির করবে আসবে তাক ধরে ব্যান্ডে আমাকে ফোন দিবেন, তারপর আমি দেখবো ব্যাপারটা। স্যার, এই নেতাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। এরকম স্বাধীনতা দিলে তো খুব ভালো হয়, সব শালাক সাইজ করে আলামো। হ্যাঁ হাসান, বলো কি খবর? স্যার, একটা স্বস্তির খবর আছে, নওশাদকে আজকে বাড়ি থেকে গ্রেফতার করছি। গুড জব হাসান, অনেক বড় টেনশনে হাত থেকে বাঁচালে। আমি এসপি স্যারের অফিসে আছি, তোমরা কই আছো? আমরা নওশাদকে থানায় আনছি, আপনি চলে আসেন, তারপরে জিজ্ঞাসাবাদ করব। ঠিক আছে, আমি আসতেছি। নওশাদকে একটু আগে গ্রেপ্তার করে থানাতে আনা আছে স্যার। হাফ ছেড়ে বাঁচার মতো একটা নিউজ দিলেন হারুন সাহেব। তাড়াতাড়ি থানায় যায় জিজ্ঞাসাবাদ শুরু করেন, দেখেন কোনো কিছু বের করতে পারেন কিনা। ওকে স্যার, আমি তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা দেখা করে ভালোই করছিস। এলাকার পরিস্থিতি তো খুব খারাপ, সব কিছু আমার পক্ষে হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে যাচ্ছে। শুকুর ভাই, আমরা ক্ষমতায় থাকাকালীন কারো কোনো ক্ষতি করিনি, মানুষের উপকার করে বেড়াচ্ছি। আপনাকেও মেলা সুযোগ সুবিধা দিছি, কি দেই নাই?
সেটা কি আমি অস্বীকার করছি বে? এই জন্যই তো তোদের বাড়িতে কোনো হামলা হয় নাই, চেনাবেড়াক আমি ঠেকাছি। আর তোরা যে এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছ সেটা তো আমার জন্যেই। আমাকে নামে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে, দিব্যি আর কোনটি ঘুরে বেড়াবার পেলাম। এ কথা হামাক কয়া লাভ আছে রে? মামলা কি আমি দিছি? এলাকা ভিত্তিক লিস্ট হচ্ছে, এগুলো জেলা সভাপতি সাধারণ সম্পাদক করতেছে। তোরা ছোট ভাই হোজ দেখে মামুনের দ্বারাই খবর পাঠাচ্ছি। তে মামুন কোনো আসে নাই তোকের সাথে? ওর বউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, সেই জন্য আসিনি। ও আচ্ছা, মূল বিষয়ে আসি তাহলে। শোন, এই লিস্টের নাম ওঠা নামে বুঝতে পারছো জেলের ঘানি টেনতে টেনতে জীবন শেষ হয়ে যাবি। এখন তোরা কি করে চাচ্ছ? করার আর কি আছে, আমাদের জন্য কিছু করেন। বাড়িত না যাবার ভাই, এইভাবে আড়া জঙ্গলে তো আর ঘুরে বেড়াবার পাচ্ছি না। তোদের দুঃখ তো আমি বুঝি রে, কিন্তু আমি মেলা চেষ্টা করে দেখছি, কোনো উপায় বের করে পারিনি। এটা কি করছেন? উপায় নাই মানে? মামুনের কাছে না শুনলাম 2.5 লাখ টাকা হলে নাম কাটে নেওয়া যাবে। টাকা দিলে তো নাম কাটে নেওয়া যাবেই বে, কিন্তু তোদের কাছ থেকে কেমনে টাকা নেই? তোরা হলো এলাকার ছোট ভাই, বিপদ আপদে কত সাহায্য নিছি আগে। ওটা সমস্যা নাই, আমরা টাকা দিতে রাজি আছি, নাম কাটে নেওয়ার ব্যবস্থা করেন। হ ভাই, এই জ্বালা আর নিবার পারিচ্ছি না। টাকা কোনটি দেওয়া লাগবে সেটা কোন তো। যাক, টোপ তালে ভালো মতোই গিলছে, ফাঁক তালে 2.5 লাখ টাকা কামাই হয়ে যাচ্ছে বারে। তোরা কি নগদ টাকা আনছু সাথে করে? হ ভাই, নগদই আনছি, এখনই তুমি। হয় এখনই দিয়ে যা। আর শোন, আমি না বলা পর্যন্ত বাড়ি থেকে বার হবো না। বাড়ি থেকে বাড়ামু না গে, টাকা না দিলাম তাও আবার কি সমস্যা হবে? এ পাগলা, পরিস্থিতি সামলাতে তো 1-2 দিন সময় লাগবে, ততদিন একটু মানুষের সামনে কম পড়িস। সরকার পতনের পর পরিস্থিতি এমন হয়েছে, কেটা বন্ধু কেটা শত্রু সেটা বোঝা খুব মুশকিল। ও আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝবার পারছি। তাহলে তোরা এখন যা, দেখি কি করা যায় ব্যাপারটা। আচ্ছা ভাই, ঠিক আছে। বাবা শুকুর আলী। আরে চাচা, কি খবর? আপনি এখানে? বাবা রে, আমার বহুত বড় বিপদ হয়ে গেছে। চাচা মিয়া কান্দেন না, বসেন তো শুনি কি হয়েছে আপনার। আমার বেটা নওশাদে আজকে পুলিশ ধরে লেগেছে, করছে ওই নাকি বগুড়ার ডাবল মার্ডারের সাথে জড়িত। হায় হায় চাচা, কোন কি নওশাদ ডাবল মার্ডারের সাথে জড়িত? না বাবা, পুলিশ ওকে সন্দেহর বশে ধরে লেগেছে। আমার বেটা নির্দোষ। আমরা চালের ব্যবসা করে খাই, খুন খারাপির সাথে কি আমাদের সম্পর্ক? নওশাদে করা বিনা কারণে ধরে লেগেছে। এটা তো দেখিচ্ছি মার্ডার মামলা। চাষ মিয়া, এটা আমি কি করে ভাই কোন তো? তুমি তো এখন এলাকার মাথা, কিছু একটা করো। যত টাকা লাগুক আমার বেটাকে ছাড়ালে আসার ব্যবস্থা করো। আমার এলাকায় পুলিশের অত্যাচার তো আমি সহ্য করবো না চাচা। আপনি চিন্তা করেন না, বাড়ি বলে চলে যান, থানায় যা দেখি কি করা যায়। বাবারে, যেভাবেই হোক আমার বেটাটাকে বাঁচাও, টাকা যা লাগে দমু। আমি আগে পুলিশের সাথে কথা কয় ব্যাপারটা বুঝি, তারপর আপনাকে জানাবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। হাইরে, খালি টেকা কামের লাইন বার হচ্ছে। ইঙ্গে করে চলতে থাকলে আমার কোটিপতি হওয়া ঠেকায় কেটা? না, ইঙ্গে করে বসে থাকলে চলবি না। থানা বলে যাইতো, পুলিশের সাথে কথা কয় কোনো লাইন বার করা যায় নাকি?